আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে রাখা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় তাওবা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন লাইনে আছেন? আপনি একটু স্পষ্ট করে জোরে আপনার প্রশ্নটি করুন তো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি গাজীপুর থেকে বলছি। আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো দরুদ শরীফের ফজিলত কি? দোয়ার সময় দরুদ পড়া হইলো, এমনি মুখে আর বলা লাগবে না যে এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পৌঁছে দিও, এটা বলা লাগবে না। সামনে যে প্রথমে যে বললাম দরুদ শরীফ, এটুকু বললেই হবে কিনা? আর আরেকটা প্রশ্ন হলো তাহাজ্জুদের নামাজের সময় প্রথম 2 রাকাতে তাহিয়াতুল ওযু একত্র করে সুন্নতের মতো পড়া যাবে কিনা ফজরে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, দোয়ার সময় দরুদ পড়লে ফজিলত কি এমনি হয়ে যাবে না পৌঁছে দিতে হবে, বলতে হবে? ধন্যবাদ আপনাকে। দোয়া এর অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দোয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা। বরং দোয়া কবুল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটি শর্ত হচ্ছে এটি। কেউ কেউ শর্ত বলেছেন, কেউ কেউ বলেছেন যে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা। এই দরুদ পাঠ করার জন্য দরুদ শরীফ বা দরুদ পাঠ করছি এগুলো কিছুই দরকার নেই, বা এই দরুদটা পৌঁছায় দেন, কিছু দরকার নেই। দরুদের ওই শব্দের মধ্যেই আছে, হয়তো আপনি জানেন না অথবা আপনি ওই শব্দ অর্থ বুঝছেন না, এই জন্য আপনি বলতেছেন। এখানে যখন বলতেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, ওর মধ্যেই কথা সব আছে। সুতরাং আলাদা করে আল্লাহ দরুদটা পৌঁছায় দেন এগুলো কিছুই বলার প্রয়োজন নেই, অথবা দরুদ শরীফ একথা বলারও কোনো প্রয়োজন নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, তাহাজ্জুদের সালাতের সময় প্রথম 2 রাকাতের সাথে তাহিয়াতুল ওযুর সালাতের নিয়ত করা যাবে? হ্যাঁ, যদি আপনি রাতের নামাজ অথবা যে কোনো নফল সুন্নত নামাজ এর সাথে আগে উজু করে থাকেন, তাহলে আপনি তাহিয়াতুল ওযুর নিয়ত করতে পারবেন, তাহিয়াতুল ওযুর নিয়ত করতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদপুর থেকে নূরজাহান পারভিন বলতেছি। জি, আর একটু জোরে স্পষ্ট করে প্রশ্নটি করুন। হ্যাঁ, নামাজ পড়া অবস্থায় যদি কেউ গেট নক করে তখন কি করব? নামাজ ছেড়ে দিয়ে গেট খুলবো নাকি কি করব সেই মুহূর্তে? গেট নক করে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ, আর একটা প্রশ্ন। ধরেন অর্থের দিক দিয়ে কেউ ঠকাইলো, তাকে আমি মনের দিক থেকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু আল্লাহর কাছে কি কোনো সওয়াব পাবো তার জন্য? ধন্যবাদ আপনাকে। নামাজ পড়ত অবস্থায় যদি কেউ গেটে নক করে কি করবেন?
নামাজ পড়া অবস্থায় যদি কেউ গেটে এসে দরজা খোলার জন্য নক করেন তাহলে আপনার জন্য বৈধ আছে। আপনি সালাত থেকে গিয়ে তার দরজা খুলে দিয়ে আবার সালাতে এসে যেতে পারবেন, এটা আপনার জন্য বৈধ। আপনি সেটা করলে সালাত নষ্ট হবে না। কিন্তু যদি আপনি মনে করেন যে না, হয়তো যে আসছে সে অপেক্ষা করতে পারে, মানে অথবা কে আসছে আপনি জানেন না, সেক্ষেত্রে আপনি নামাজরত অবস্থায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটি বলতে পারেন। কিন্তু মানুষ হয়তো যাদের জ্ঞান নেই নামাজ সম্পর্কে অথবা শরিয়ার বিধান সম্পর্কে, সে তো এটা হয়তো নাও বুঝতে পারে, নামাজের ক্ষেত্রে নাও বুঝতে পারে। এক্ষেত্রে গেট খুলে দেওয়ার বিষয়টাই সবচেয়ে বেশি হয়তো অগ্রাধিকার পাবে। কেন? তার কারণ হচ্ছে গেট খুলে দিলে হয়তো আবার বারবার নক করে আপনার নামাজকে বরবাদ করে দিবে। আপনার নামাজের মধ্যে যে কনসেন্ট্রেশন আছে, যে মনোযোগ আছে, সে মনোযোগটাই নষ্ট করে দিতে পারে। এজন্য গেট খুলে দিয়ে আপনি সোজা আবার নামাজে এসে দাঁড়িয়ে যাবেন, আর কিছুই বলবেন না। আরেকটি প্রশ্ন করেছেন, কেউ যদি আপনাকে ঠকায় আপনি ক্ষমা করে দেন, এতে কি সওয়াব পাবেন? অবশ্যই সওয়াব পাবেন, অবশ্যই সওয়াব পাবেন। যদি সত্যিকারভাবে কোন ব্যক্তি আপনাকে ঠকে থাকে আর আপনি যদি সেটা ক্ষমা করে দেন, আপনি এর জন্য সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। বরং এটা সালামাতুল কুলুব, অন্তরের সুস্থতা পরিচ্ছন্নতার দলিল প্রমাণ। এই জন্য ইমানদার ব্যক্তিগণ তাদের অন্তরের মধ্যে সব সময় একটি বিষয় তারা লালন করবে, সেটা হচ্ছে তারা আল্লাহর বান্দাদেরকে বিভিন্ন ভুল ত্রুটির কারণে, বিভিন্ন ভুল বুঝাবুঝির কারণে অথবা পরস্পরের মধ্যে লেনদেনের ক্ষেত্রে কোনো না কোনো ধরনের সমস্যার কারণে তারা তাদেরকে ক্ষমা করে দেবে। ক্ষমা করে দিলে তিনি সবচেয়ে বড় মর্যাদা ফজিলত লাভ করলেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি রাজশাহী কৃষিউন্নয়ন ব্যাংক মোস্তফাবুর শাখা থেকে বলছিলাম, দিনাজপুর। জি বলুন। জি, আমার দুটা প্রশ্ন হুজুর। বলুন। এক নাম্বার প্রশ্ন হলো, আমরা বেতের নামাজ পড়ি ঈশা নামাজের পর। জি। ঈশার নামাজের পর বেতের নামাজে পড়ি আমরা দোয়া কুনুত। যারা জানি না তারা দোয়া কুনুতের পরিবর্তে কি বলবো, কি পড়বো? যারা বয়স্ক আছে ওরা তো মুখস্থ করা সম্ভব নয়, এর পরিবর্তে কি আছে? আর কোনো প্রশ্ন আছে? জি, এক নাম্বার। দুই নাম্বার হলো আমাদের কি যেন কথাটা ভুলে গেলাম। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আপনি একটি প্রশ্ন করেছেন, এসার পরে বিতির পড়েন, তো যারা দোয়া কোনো জানেন না তারা এর পরিবর্তে কি করতে পারবেন? এর আগে একটা কথা আপনি বলেছেন যে দোয়া কোনো মুখস্থ করা সম্ভব নয়, এ বিষয়ে একটু বলবেন। ওইটাই বলছিলাম যে এটা আমার মনে হয় আপনার একটা ধারণা, একটা ভুল ধারণা। আমরা আপনার এই কথাটাকে খুব পজিটিভলি নিতে পারলাম না। মানুষগুলো মুখস্থ করতেছে, অসম্ভব কেন? ছোট ছোট শিশু মুখস্থ করতেছে, এটা অসম্ভব কেন? শিশুরা কোরআনে হাফেজ হয়ে যাচ্ছে, শিশুরা পুরো কোরআন মুখস্থ করে ফেলতেছে। আর দোয়া কুনুতের মধ্যে কয়েকটা শব্দ, মানে 7টা শব্দ না 8টা শব্দ, এটা মুখস্থ করতে অসম্ভব এ কথা বলছেন। এটা মোটেও আমরা মানে সম্মানে আপনাকে সম্মান প্রদর্শন করে বলছি যে এটা আমরা নিতে পারলাম না, এটা গ্রহণযোগ্য বক্তব্য নয়। এর জন্য প্রচেষ্টা করছেন না আপনি, আপনি এটাকে অসম্ভব মনে করে মোটে শিখতেছেন না, আপনার আগ্রহী নেই মুখস্থ করার জন্য। এমন হলে তো অবশ্যই অসম্ভব, কোনো সন্দেহ নেই, কিন্তু এটা অসম্ভব কিছুই না। বাকি আমি আপনাকে বলবো যে আপনি দোয়া কুনুত মুখস্থ করার জন্য চেষ্টা করুন। দোয়া কুনুত যদি না জানেন, সেই জায়গায় আপনি যে কোনো ধরনের দোয়া করতে পারবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়তে পারবেন। আর এছাড়াও অন্য যে কোনো দোয়াও আপনি পড়তে পারবেন, অন্য যে কোনো দোয়াও পড়তে পারবেন। দোয়া কুনুতের পরিবর্তে অন্য কোনো দোয়াও আপনি পড়তে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক,
আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো প্রথম আমরা নামাজের রুকু এবং সেজদায় যে তাসবিহ বলি, সেই তাসবিহটা একটু আমি পুনরায় শুনতে চাই। আমি যেমন পাঠ করি সুবহান রাব্বিয়াল আযীম, আর সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, এটা শুদ্ধ কিনা? আর আমি হাঁটতে বসতে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা কতটা সহি এবং শুদ্ধ সে সম্পর্কে একটু জানতে। ধন্যবাদ। ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন নামাজে তাসবিহ প্রসঙ্গে, উচ্চারণ প্রসঙ্গে সুবহান রাব্বিয়াল আলা না কি পড়বেন, আর চলাফেরায় আসতে যেতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এগুলো পড়তে পারবেন কিনা? না, খুবই সুন্দর উচ্চারণ করেছেন। আপনার উচ্চারণ শুদ্ধ রয়েছে এবং সঠিক উচ্চারণে আপনি পড়ছেন। জি। আর আসতে যেতে চলাফেরায় সুবহানাল্লাহ এগুলো পড়তে পারবেন, এগুলো পড়তে পারবেন। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় তওবা, এ বিষয়ে কিছু বলবেন? তওবা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা জানি যে মানুষ কোনো না কোনোভাবেই ভুল ত্রুটি এবং অপরাধ, অন্যায় ইত্যাদি করবেই। কারণ মানব প্রকৃতির মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলো তাকে অপরাধ, অন্যায়, ভুলের দিকে তাড়িত করতে বাধ্য করবেই। সুতরাং মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই ভুলগুলো থেকে ফিরে আসার জন্য একটা সুযোগ স্কোপ করে দিয়েছেন। প্রত্যেকটি কাজেরই সবচেয়ে বড় দিক হচ্ছে ওইটি, সেটা হলো এই সংকীর্ণতা থেকে এটার উদারতার দিক থাকবে, প্রশস্ততার দিক থাকবে। কোনো ব্যক্তি যদি অপরাধ, অন্যায় করে ফেলে আর যদি তার সেখান থেকে ফিরে আসার কোনো জায়গা না থাকে, তাহলে মানে সে সংকীর্ণ জায়গায় পৌঁছে গেল, এমন সংকীর্ণতা যেখান থেকে আর বের হওয়ার কোনো সুযোগ নেই, আর জীবনে কোনোদিন যেখান থেকে আসতে পারবে না। সে এই সংকীর্ণতার মধ্যে পৌঁছে গেলে তখন তার জীবনটাই বিপন্ন হয়ে যেতে পারে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন, আর খুব ভালো করে জানেন যে বান্দা অপরাধ, অন্যায় করবেই, এই জন্য বান্দাকে তওবা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুযোগ দিয়েছেন যাতে করে বান্দা আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে পারে। তওবা শব্দটা তাওবাতু মিনাত তাওব, আর তওব শব্দের প্রকৃত অর্থ হচ্ছে, ইমাম আল আজহারি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, মানে কালিমাতুন ওয়াহিদাতুন তাদুল্লু আলা রুজু, প্রত্যাবর্তন, ফিরে আসাকে বোঝায়। এটা হচ্ছে আপনি ফিরে আসবেন, আপনি কোথাও না কোথাও ভুলে চলে গেছেন এমন জায়গায় যেখান থেকে আপনাকে আবার ফিরে আসতে হবে। আর এই ফিরে আসা হচ্ছে মূলত তওবা। এই তওবা এর জন্য মৌলিক তওবা এর মধ্যে দুটি জিনিস গুরুত্বপূর্ণ, দুটি রুকন এর রয়েছে, যে এই দুটি রুকন হলো তওবা এর মূল বিষয়। সেটা হচ্ছে, এক নম্বর রুকন হচ্ছে আর রুজু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া ইলা আওয়ামিরিহি ওয়া আহকামিহি। বান্দা আল্লাহ তাআলার কাছে এবং আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, নির্দেশগুলো দিয়েছেন, সেগুলোর কাছে ফিরে আসবে। আল্লাহর নির্দেশ থেকে বাইরে যাওয়াই হচ্ছে মূলত তার জন্য অপরাধ। আল্লাহ তাআলা বিধান থেকে বাইরে হয়ে যাওয়ার নামই হচ্ছে অপরাধ। এটাকে আরেকটি পরিভাষায় বলা থাকে ফিসক। বান্দা যখন ফিরে আসবে আল্লাহ তাআলার বিধানের কাছে, এটা হচ্ছে প্রথম রুকন। দ্বিতীয় নম্বর হচ্ছে আর রুজু ও আনিল মাআসি ওয়াল মাকারিহ ওয়াল মাকরুহাত। বান্দা যে সমস্ত জিনিস অপছন্দনীয়, ঘৃণিত, নিন্দিত এবং যে সমস্ত জিনিস আল্লাহ তাআলার অবাধ্যতা রয়েছে, সেগুলো থেকে ফিরে আসতে হবে, সেগুলো থেকে ফিরে আসবে। ফিরে আসবে ভালো কাজ থেকে ফিরে আসা নয়, ওই কাজগুলো থেকে যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যেগুলো আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়, যেগুলো খুবই নিন্দিত কাজ, সেগুলো থেকে ফিরে আল্লাহ তাআলার কাছে আসবে। এই দুটা হচ্ছে এই তওবার ফিরে আসার মূল কথা। কোনো বান্দা যখন আল্লাহ তাআলার কাছে ফিরে আসবে, তখন আল্লাহ তাআলার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আনন্দের এবং খুশির বিষয় হয়ে থাকে যখন আল্লাহর বান্দা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসে। আল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতিল আবদ।
বান্দার তওবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি আনন্দিত এবং খুশি হয়ে থাকেন। সুতরাং এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে আনন্দের বিষয়। কারণ হলো আল্লাহর বান্দা যখন আল্লাহ তাআলার বিধান থেকে বাইরে চলে যায়, আল্লাহ তাআলা থেকে দূরে সরে যায়, এটা আল্লাহ তাআলার কাছে খুবই অপছন্দনীয় এবং অপছন্দের কাজ। আর যখনই ফিরে আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন আনন্দিত হন। এই জন্য আমাদেরকে সবাইকে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই বলেছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারগণ তোমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। তওবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। ফলে এর অবস্থানটা কি? অবস্থানটা হচ্ছে এই, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানবগুলো, হে মানুষগুলো, তুবু ইলাল্লাহি, তোমরা আল্লাহর কাছে তওবা করো, ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াওমি মিআতা মাররা, আমি আল্লাহ তাআলার কাছে প্রতিদিন 100 বার তওবা করে থাকি। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার তওবা করে থাকেন, তাহলে আমরা কতবার তওবা করি আমাদের একটু বিবেচনা আনা দরকার। তাহলে আমরা তওবার গুরুত্ব সত্যিকারভাবে বুঝতে পারবো। এই 100 বারের মধ্যেই মূলত তওবার প্রকৃত গুরুত্ব অন্তর্নিহিত রয়েছে। আমরা তওবার সম্পর্কে জানলাম, তওবার গুরুত্ব সম্পর্কে আশা করি উপলব্ধি করলাম। আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি নোয়াখালী থেকে বলছি। জি বলুন। জহির রহমান। আমি 10 সালে অ্যাক্সিডেন্ট হয়েছে, বুঝছেন? আমার ওই মেরুদণ্ডটা আপনার ভাঙে গেছে, এখন কি আমার বাম পা ভাঙে গেছে, এখন আমি নিচে বসতে পারি না, আমার একটা পা খাট হয়ে গেছে, বুঝছেন? এখন আমি চেয়ারে বই নামাজ পড়তে পারবো কিনা একটু যদি বলতেন। আর কোনো প্রশ্ন আছে? না না না, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? প্রশ্ন পেয়েছি। ভাই অ্যাক্সিডেন্ট করেছেন, মেরুদণ্ডটা ভেঙে গিয়েছে এবং এক পা ছোট হয়ে গেছে, নিচে বসতে পারেন না। যদি দাঁড়াতে পারেন দাঁড়াবেন, রুকু করতে পারেন রুকু করবেন, তারপরে বসে সালাত আদায় করবেন। জি, তারপরে বসে চেয়ারে বসে সালাত আদায়, তারপরে চেয়ারে বসে বাকিটুকু সম্পন্ন করবেন। যেখানে আপনার কষ্ট হবে সেখানেই চেয়ারে বসে অতটুকু ছাড় আপনি পাবেন, ওজনের কারণে আপনার জন্য বৈধ হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম হচ্ছে আলামিন রনি। আমি জানতে চাচ্ছি যে আমরা যতটুকু জানি যে বাথরুমের বিষয়টা সেটা মসজিদের ক্ষেত্রে, যদি আমরা যেখানে নামাজ পড়তে দাঁড়িয়েছি সেই মসজিদের জায়গায় যেখানে আমরা সিজদা দিচ্ছি, সেখানে কি ইমাম সাহেবের রুম আছে, এই ইমাম সাহেবের রুমের সাথে কি বাথরুম থাকা তো অত্যন্ত জরুরি যেখানে আমরা নামাজ পড়তে দাঁড়িয়েছি? কারণ আমরা জানি যে ওয়াশরুমের জায়গায় সিজদা দিতে নাই, এটা কতটুকু গুরুত্বপূর্ণ? এটা কি আসলে উচিত কিনা উচিত না যে মসজিদের মধ্যে, মসজিদের যেখানে দোতলা, এখানে আমরা নামাজ পড়তে সিজদা দিচ্ছি, সেখানে সামনে বাথরুম, এটা কি, এটা জানাবেন। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি। এই ভাই যে প্রশ্নটি করেছেন যে হয়তো সুনির্দিষ্ট কোনো প্রশ্নকে তিনি জেনারেলাইজ করে চেষ্টা করেছেন প্রশ্ন করার জন্য। আসল ব্যাপার হচ্ছে মসজিদের মূল সালাতের জায়গায় বাথরুম না হওয়াটাই হচ্ছে উত্তম। বাথরুম না হওয়াটাই হচ্ছে উত্তম। সেক্ষেত্রে ইমাম সাহেবের রুম যদি থাকে তাহলে মসজিদের একটা পোর্শন এমনভাবে রাখা দরকার যে পোর্শনের মধ্যে মানে ইমাম সাহেবের রুম অথবা বাথরুম, ওয়াশরুম বা উজুখানা ইত্যাদি থাকবে। যদি এমনটা হয় থাকে, এটা সবচেয়ে উত্তম প্রক্রিয়া, উত্তম পদ্ধতি, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি এই ধরনের জায়গায় না থাকে, কোনো সুযোগই না থাকে, তাহলে সেক্ষেত্রে যদি মানে ইমাম সাহেবের বাথরুম করার প্রয়োজন হয়ে থাকে, কারণ ইমাম সাহেবের রুম, ইমাম সাহেবের জন্য বাথরুম তো অবশ্যই দরকার হতে পারে, সেক্ষেত্রে যদি বাথরুম দরকার হয়ে থাকে তাহলে ইমাম সাহেবের জন্য সেখানে বাথরুম করলে উপরের ফ্লোরে অথবা নিচের ফ্লোরে যদি কেউ নামাজ আদায় করে থাকেন, এতে নামাজের কোনো ক্ষতি হবে না। কারণ প্রত্যেকটা ফ্লোর পবিত্র। যেখানে সালাত আদায় করতেছেন সেখানে যদি কোনো ধরনের নাজাসাত না থাকে তাহলে আপনার সালাত হয়ে যাবে। শুধু পাশে বাথরুম থাকার কারণে, বাথরুম থাকার কারণে আপনার সালাত হবে না, অথবা সালাতের ক্ষতি হবে, মাকরুহ হবে, এই বক্তব্য শরিয়া ভিত্তিক নয়, এটা আন্দাজের উপর। কিন্তু আপনি বলেছেন যেটা উচিত কি না, উচিত কিনা এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। সেটা নির্ভর করবে আসলে কোন পরিস্থিতিতে করা হয়েছে।
ইমাম সাহেবের জন্য যদি বাথরুমের জায়গা না থাকে তাহলে হয়তো মানে করলে কেউ করতে পারেন, কিন্তু যদি জায়গা থাকে তাহলে অবশ্যই ইমাম সাহেবের জন্য মানে এমন জায়গায় বাথরুম করা উচিত নয় যেখানে আল্লাহর বান্দা মুসল্লিরা সিজদা দিবেন বা সালাত আদায় করবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি সালাউদ্দিন মোহাম্মদ তারিক বলছিলাম চট্টগ্রাম থেকে। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে রমজান মাসে কসরে নামাজটা কি মানে বাধ্যতামূলক পড়তে হবে নাকি ওই মানে আমি পুরো নামাজই পড়বো? তারাবিয়ার তাহাজ্জুদের বিধানটা কি রমজান মাসে যদি সফররত থাকি? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না, ধন্যবাদ। রমজানে যে সফররত অবস্থায় তারাবি তাহাজ্জুদ এগুলি কি করবেন? তারাবি এবং তাহাজ্জুদের সালাত হচ্ছে নফল সালাত। যদি তিনি পড়েন ফজিলত পাবেন, না পড়লে ফজিলত পাবেন না। কিন্তু আপনি বলছেন এটা বাধ্যতামূলক কিনা? এটা বাধ্যতামূলক তো নয়, এটা ফরজ ওয়াজিব নয়। তারাবিহের সালাত ফরজ ওয়াজিব নয়, এবং কি তারাবিহের সালাত সুন্নতে মুআক্কাদা আলেমদের মধ্যে কেউ বলেছেন সুন্নাহ। সুন্নতে মুআক্কাদা হলেও এর মধ্যে তাকিদ দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে, এর অর্থ ফরজ নয় বা ওয়াজিব নয়। সুতরাং বাধ্যতামূলকের প্রশ্নই আসে না। আর মুসাফির ব্যক্তি যদি সময় না পান তাহলে তিনি যদি তারাবি অথবা তাহাজ্জুদের সালাত আদায় না করেন এতে তার কোনো সমস্যা নেই। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সন্ধ্যাবেলায় মশা মারা যাবে কিনা বিদ্যুতের ব্যাট দিয়ে, ইলেকট্রিক্যাল শক দিয়ে মশা মারা যাবে কিনা? আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাইনি। রাত্রেবেলা মশা মারা যাবে কিনা বিদ্যুতের ব্যাট দিয়ে? ব্যাট দিয়ে মশা না? জি জি। আর কোনো প্রশ্ন আছে? না না, থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। স্টিকের যে ব্যাট আছে, ব্যাট দিয়ে মশা মারা যাবে কিনা? হ্যাঁ, মশা মারতে পারবেন। এটা একটু সন্দেহজনক মাসালা হচ্ছে এই জায়গায় যে কেউ কেউ মনে করেছে এটা আগুন দিয়ে মানে তাকে মারা হচ্ছে। আসলে মূলত মানে এটা মৃত্যুর জন্য সহজ পদ্ধতি। আর এছাড়া আপনি খুব সহজে একটা মশা মারতে পারবেন না, কারণ মশা মারাটা খুব সহজ কাজ নয়। সুতরাং ইলেকট্রিক ব্যাট এর মাধ্যমে যদি আপনি মশা মারেন এটা আপনার জন্য জায়েজ রয়েছে, যেহেতু মানে অন্য কোনো প্রক্রিয়া এখানে সহজও নয়, সহজ কোনো প্রক্রিয়া এখানে নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি বলুন। জি, আমি নাসির আহমেদ, আমি ঢাকা থেকে বলছি। আমার দুটো প্রশ্ন আছে। জি জি, প্রথম প্রশ্নটি হচ্ছে যে মহিলাদের জন্য কি জুমা নামাজের কোনো বিধান আছে? জি। আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে আমাদের পাশের বাসায় গ্যারেজে একটি পাঞ্জেগানা মসজিদ আছে, সেখানে প্রতি রমজান মাসে খতমে তারাবি হয়। তো সেখানে দুজন হাফেজ পুরো তারাবি পড়ান। তো সেখানে এক সাইডে মহিলা, এক সাইডে পুরুষ। আশেপাশের যে মহিলারা আছেন সবাই ওখানে যান এবং এক সাইডে পুরুষরা পড়েন, পর্দা দেওয়া আছে। তো এটা কি পড়াটা জায়েজ আছে? ধন্যবাদ আপনাকে। খুব গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আপনি করেছেন। প্রথম প্রশ্ন, মহিলাদের জন্য জুমার সালাতের বিধান কি? মহিলাদের জন্য জুমার সালাত পড়া মহিলাদের জন্য সুন্নাহসম্মত। মহিলারা জুমার সালাতে অংশগ্রহণ করতে পারবেন এবং অংশগ্রহণ করা সুন্নাহ দ্বারা প্রমাণিত। সুতরাং যেহেতু জুমার সালাত অত্যন্ত ফজিলতের বিষয় এবং জুমার সালাতে অংশগ্রহণ করলে মহিলারা জুমার যে জিকির আছে, খুতবা আছে, সেটা শুনতে পারবেন এবং উপকৃত হতে পারবেন। এই জন্য মহিলারা জুমার সালাতে অংশগ্রহণ করবে, এটাই বিশুদ্ধ বক্তব্য। সেক্ষেত্রে মহিলারা অবশ্যই যেভাবে বাইরে বের হয় পর্দা করে ঠিক সেভাবেই যাবে। ওই পর্দা হয়ে তো আর সালাতে অংশগ্রহণ করবে না, আর বেপর্দা মহিলা তো সালাতও আদায় করে না, সেটা নিয়ে আলোচনা করার বিষয় আসে না। সুতরাং মহিলারা জুমার সালাতে অংশগ্রহণ করবে, এটা সুন্নাহসম্মত আমল। আর সে মসজিদে তো মহিলাদের জন্য আলাদা ব্যবস্থাপনা থাকতে হবে।
মহিলাদের জন্য আলাদা ব্যবস্থাপনা থাকতে হবে। অবশ্যই সেটা মানে সালাত আদায় করার জন্য জায়গা তো অবশ্যই থাকতে হবে, নচেত কোথায় মহিলা অংশগ্রহণ করবে। জি, আরেকটি প্রশ্ন করেছেন, ওনাদের এলাকায় একটি গ্যারেজে পাঞ্জেগানা নামাজের ব্যবস্থা আছে, তো সেখানে তারাবির আয়োজন করা হয়, এক পাশে পুরুষরা আরেক পাশে মহিলারা, এভাবে সালাত আদায় করা যাবে? হ্যাঁ, আদায় করতে কোনো বাধা নেই। মহিলা এক পাশে পুরুষরা আরেক পাশে যদি সালাত আদায় করে থাকে, তারাবিহের সালাতে যদি মহিলারা অংশগ্রহণ করতে পারে, কোনো অসুবিধা নেই, এতে সালাত আদায় হয়ে যাবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আমি রাজশাহী থেকে বলছি। জি, আমার দুইটি প্রশ্ন আছে, তার আগে আমি একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে আপনাদের এই অনুষ্ঠানটা আগে যে সময় হতো প্রত্যেক বছর, ওই সময় হলে আমার জন্য মানে ভালো হতো। অনুষ্ঠানটা দেখতেই পারি না, খুব সামান্য সময় দেখতে পারি। আচ্ছা, আমার প্রশ্নে আসি। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, একটি রোজার জন্য ফিদিয়া শুধু ইফতার পেট ভরে ইফতার করালেই হবে, নাকি সেহরি খাবারটাও দিয়ে দিতে হবে? এটা একটা। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা তো মানুষ পাপ করি, আল্লাহর কাছে ক্ষমা চাই এবং এই পাপ আর করবো না এটা বলি, তো আসলে তারপরেও যেহেতু শয়তান আছে, এরপরে অনেক সময় আবার গুনাহ করে ফেলি ইচ্ছা না থাকলেও। তো আসলে আল্লাহর কাছে কি এই গুনাহ করবো না করে আবার অনেক সময় হয়ে যায়, এটা বলবো নাকি শুধু ক্ষমা চাইবো আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দাও, কোনটা ভালো হবে, কোনটা ভালো? ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, একটি রোজার ফিদিয়া কি হবে? শুধু ভালো করে ইফতার, না সাথে সেহরির খাবারও দিতে হবে? না, ইফতার অর্থাৎ একবেলা খাবার দিলেই যথেষ্ট। সেটা কি ইফতার দেবেন না কি দেবেন সেটা আপনিই ভালো জানেন। ইফতার মানে রাত্রে খাবার দেবেন না সেহরি দেবেন? হ্যাঁ, সেটা আপনার বিষয়। তবে একবেলা খাবার দিলেই যথেষ্ট হয়ে যাবে ফিদিয়া হিসেবে। ফিদিয়া তো আম মিসকিন, একজন মিসকিনকে একবেলা খাবার দেওয়ার বিষয়ে বক্তব্য এসেছে। সেটা যদি নসা মানে অর্ধ সা পরিমাণ যদি খাদ্যদ্রব্য দিয়ে দেন তাহলে আদায় হয়ে যাবে। আরেকটি প্রশ্ন করেছেন, আমরা তো মানুষ হিসেবে পাপ করে ফেলি, তারপর ক্ষমা চাই, আবার যদি গুনাহ হয় আবার কিভাবে ক্ষমা চাইব? শুধু ক্ষমা চাইলেই হবে? হ্যাঁ, ক্ষমাই চাইবে। যতবার আপনি গুনাহ করবেন ততবারই আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। ক্ষমা চাওয়া ছাড়া তো আর কোনো পদ্ধতি নেই। আর কি কোন পদ্ধতি আল্লাহ তাআলার কাছে চাইবেন? আর আপনি গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করেন নাই, তওবা করেন নাই, সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। আপনি এই জায়গায় আপনার সংকল্প হতে হবে যে আমি আসলে যে তওবা করেছি এটা আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারিনি। সুতরাং তওবা করার জন্য চেষ্টা করবেন, ক্ষমাও চাইবেন আল্লাহ তাআলার কাছে, আর তওবা করার জন্য চেষ্টা করবেন। গুনাহ থেকে প্রত্যাবর্তন করতে, গুনাহ থেকে পরিপূর্ণ প্রত্যাবর্তন করার নাম হচ্ছে তওবা। তওবা শুধুমাত্র মুখে তওবা 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 করলাম বললেই যথেষ্ট নয়। গুনাহ থেকে প্রত্যাবর্তন করে, অল্প আগে আমরা বলেছি, আল্লাহর বিধানের কাছে আবার ফিরে আসা, এটার নাম হচ্ছে তওবা। সুতরাং কোনো ব্যক্তি যদি গুনাহ থেকে প্রত্যাবর্তন না করে মুখে যদি 1,00,000 তওবা তওবা বলে, আসলে সে ব্যক্তি তওবা করেনি। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, লাইনে আছি। আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে স্পষ্ট করে প্রশ্নটি করবেন। জি, অনেক আওয়াজ পাচ্ছে কিন্তু আপনার কণ্ঠ তো শুনতে পাচ্ছি না। আমরা যান্ত্রিক কারণে প্রশ্নটি পেলাম না। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে প্রশ্ন নিতে পারলাম না। ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbb.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।